নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, এই সপ্তাহ অর্থাৎ 27 অক্টোবর থেকে 2 নভেম্বর 2025 আপনার জীবনে আনতে চলেছে এক অনন্য প্রভাব ও পরিবর্তনের স্রোত। এই সময় আপনার স্বাস্থ্য, অর্থ, পারিবারিক সম্পর্ক এবং প্রেম বিবাহের ক্ষেত্রে নতুন অভিজ্ঞতা আসছে। ভাগ্যের সহায়তা, শনি ও কেতুর অবস্থান আপনাকে মানসিক প্রশান্তি দেবে, তবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্কতা অপরিহার্য। চলুন একে একে জেনে নিই এই সপ্তাহে বৃষ রাশির স্বাস্থ্য, অর্থ, পরিবার, শিক্ষা ও মানসিক অবস্থা কেমন যাবে এবং কিভাবে আপনি নিজের জীবনকে আরো সুন্দর ও সমৃদ্ধ করতে পারেন। তো প্রথমত স্বাস্থ্য এবং ভাগ্য নিয়ে যদি আমরা কথা বলি, এই সপ্তাহে বৃষ রাশির জাতকদের জন্য স্বাস্থ্য এবং ভাগ্যকে কেন্দ্র করে একটি আনন্দময় সময় শুরু হচ্ছে। কেতুদেবের প্রভাবে কম পরিশ্রমেই আপনি আপনার শরীরকে সুস্থ রাখার ক্ষমতা পাবেন, অর্থাৎ অতিরিক্ত কঠোর ব্যায়াম বা কঠিন খাদ্যাভ্যাসের প্রয়োজন নেই, বরং নিয়মিত ছোট ছোট অভ্যাসই যথেষ্ট হবে। আপনার ভাগ্য সহায়ক থাকবে, ফলে যে মানসিক চাপ বা উদ্বেগ পূর্বে অনুভূত হচ্ছিল তা অনেকাংশ কমে যাবে। মানসিক প্রশান্তি বৃদ্ধি পাবে, যা আপনাকে জীবনের বিভিন্ন ক্ষেত্রে ধৈর্য ধরে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। বিশেষ করে প্রেম ও পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে মানসিক স্থিতিশীলতা খুবই গুরুত্বপূর্ণ। খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণে রাখলে শরীর আরো শক্তিশালী থাকবে। সবুজ শাকসবজি, সুষম প্রোটিন এবং পর্যাপ্ত জল পান এগুলোকে স্বাস্থ্যকে উন্নত রাখবে। অতিরিক্ত চিন্তা বা উদ্বেগ এড়িয়ে চলুন, কারণ মানসিক চাপ শরীরকে দুর্বল করতে পারে। কেতুর প্রভাব আপনাকে কিছুটা রহস্যময় এবং অন্তর্মুখী করে তুলতে পারে, তবে এর ইতিবাচক দিক হলো আপনি নিজের অভ্যন্তরীণ শক্তি ও ইনটিউশনাল ক্ষমতা আরো ভালোভাবে কাজে লাগাতে পারবেন। ধর্ম, ধ্যান বা প্রার্থনা এই সময় আপনাকে মানসিক স্থিতিশীলতা এবং আশ্বস্তি দেবে। স্বাস্থ্য এবং ভাগ্যের সমন্বয়ে এই সপ্তাহকে আপনার জন্য শুভকর এবং আনন্দদায়ক করে তুলবে। আপনি কম পরিশ্রমে বেশি শক্তি এবং মনোবল অনুভব করবেন, যা প্রেম, বিবাহ এবং পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে। অর্থনৈতিক এবং কর্মজীবনের পরিস্থিতি যদি আমরা দেখি, তো অর্থনৈতিক ও কর্মজীবনের দিক তাকালে শনিদেবের একাদশ ঘরে অবস্থান বৃষ রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ প্রভাব আনছে। এই অবস্থানের কারণে আপনার আর্থিক স্থিতি শক্তিশালী হবে। পুরনো বিনিয়োগ থেকে লাভ আসার সম্ভাবনা আছে, যা আর্থিক চাপ হ্রাস করবে। একই সাথে যদি আপনার কোনো ঋণ থাকে, তা পরিশোধের জন্য সঠিক সময় এসেছে। তবুও অর্থনৈতিক স্থিতি সত্ত্বেও আত্মতুষ্টি না হওয়া গুরুত্বপূর্ণ। আপনার আরো আয় বাড়ানোর প্রচেষ্টা অপরিহার্য। নতুন সুযোগ, প্রজেক্ট বা ব্যবসায়িক উদ্যোগগুলো সচেতনভাবে গ্রহণ করুন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বা অতিরিক্ত আত্মবিশ্বাস এই সময় এড়িয়ে চলুন। কর্মজীবনে প্রাপ্তি বৃদ্ধি পেতে পারে, বিশেষ করে যারা স্থায়ী চাকরি, সরকারি পদ বা প্রশাসনিক কাজে যুক্ত। পদোন্নতি, অতিরিক্ত সুবিধা বা পুরস্কারের সম্ভাবনা প্রবল, তবে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক বজায় রাখা এবং নৈতিক আচরণ গুরুত্বপূর্ণ। ব্যবসায় বা স্বাধীন পেশায় যুক্তদের জন্য সুযোগ আসছে, তবে অংশীদারিত্বের ক্ষেত্রে সতর্ক থাকুন। ভুল পার্টনারশিপ বা সিদ্ধান্ত আর্থিক ক্ষতি ডেকে আনতে পারে। নিজের দক্ষতা ও পরিশ্রমেই আয় বাড়ানো এবং এই সময় বেশি ফলপ্রসূ হবে। অর্থনৈতিকভাবে সঠিক পরিকল্পনা এবং ধৈর্য প্রদর্শন করলে এই সপ্তাহটি আপনার জন্য স্থিতিশীল এবং সমৃদ্ধশালী হয়ে উঠবে। ওদিকে পারিবারিক জীবন এবং সামাজিক সম্মান যদি আমরা দেখি, এই সপ্তাহে পারিবারিক জীবন এবং সামাজিক মর্যাদা দুই ক্ষেত্রেই বৃষ রাশির জাতকদের জন্য প্রভাবশালী সময়। পরিবারের প্রতি দায়িত্বশীল আচরণ এবং সহযোগিতা আপনাকে সামাজিক মর্যাদা এবং সম্মান এনে দেবে। পরিবারের সকল সদস্যের সঙ্গে সুষ্ঠু যোগাযোগ ও ভালোবাসার প্রকাশ বাড়াতে সাহায্য করবে, তবে ভাই বোনদের স্বাস্থ্য কিছুটা দুর্বল থাকতে পারে। সেই কারণে আপনাকে তাদের যত্নে কিছুটা খরচ করতে হতে পারে। পরিবারের পাশে থাকা এবং তাদের প্রয়োজন অনুযায়ী সাহায্য করা পারিবারিক বন্ধনকে আরো দৃঢ় করবে। সমাজে আপনার আচরণ এবং দায়িত্বশীলতা বৃদ্ধি পাবে। সামাজিক অনুষ্ঠান, স্থানীয় কমিউনিটি বা পারিবারিক মিলন মেলায় অংশগ্রহণ করলে সম্মান বৃদ্ধি পাবে। ওদিকে বৃষ রাশির জাতকেরা এই সময় পরিবার এবং সমাজের মধ্যে সঠিক ভারসাম্য রাখতে সক্ষম হবেন। প্রেম ও বিবাহিত জীবনের ক্ষেত্রে এই সপ্তাহটি সম্পর্কের স্থিতিশীলতা এবং বোঝাপড়ার জন্য শুভ। জীবনসঙ্গীর সঙ্গে বোঝাপড়া বাড়বে এবং পারিবারিক সহমর্মিতা সম্পর্ককে আরো মজবুত করবে। পারিবারিক ও সামাজিক জীবন এই সপ্তাহে খুবই সুখকর ও সমৃদ্ধশালী থাকবে। পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীলতা এবং সহযোগিতা বজায় রাখলে আপনি মানসিক ও সামাজিক উভয় দিকেই লাভবান হবেন।
করবেন। তো মানসিক অবস্থা এবং সিদ্ধান্ত গ্রহণ কেমন নিতে হবে আপনাকে। এই সপ্তাহে মানসিক অবস্থা কিছুটা জটিল হতে পারে। নিরাপত্তাহীনতার অনুভূতি দেখা দিতে পারে, যা একা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দ্বিধা তৈরি করবে। আর একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় নিজের উপরে নির্ভরশীলতা বাড়বে। তবে অতিরিক্ত চাপ এড়াতে অন্যদের পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ। আপনি হয়তো একা সিদ্ধান্ত নিতে গিয়ে ভুলের সম্ভাবনা অনুভব করতে পারেন। এজন্য ধৈর্য ও আত্মবিশ্বাস বজায় রাখা অপরিহার্য। মনকে শান্ত রাখতে ধ্যান, ব্যায়াম বা প্রকৃতির সংস্পর্শে সময় কাটানো সহায়ক হবে। মানসিক চাপ কমানোর জন্য ইতিবাচক চিন্তা ভাবনা ও আশাবাদী মনোভাব রাখতে হবে। আত্মবিশ্বাস ও ধৈর্য বজায় রাখলে সপ্তাহের শেষার্ধে মন স্থির রেখে ভালো সিদ্ধান্ত নেওয়া সম্ভব। এছাড়া অতীতের যে জটিল বিষয়গুলো বুঝতে সমস্যা হচ্ছিল, সেগুলো এবার সহজভাবে সমাধান হবে। মানসিক স্থিতিশীলতা এবং সঠিক দৃষ্টিভঙ্গি বজায় রাখলে পড়াশোনা ও ব্যক্তিগত জীবনের জন্য সাফল্য আসবে। শিক্ষা এবং মনোযোগ নিয়ে যদি কথা বলি, তো শিক্ষা ও জ্ঞানার্জনের ক্ষেত্রে এই সপ্তাহ বৃষ রাশির জাতকদের জন্য শুভ সময়। অতীতের জটিল বিষয়গুলো এবার সহজভাবে বোঝার সুযোগ আসবে। তাই পড়াশোনা, গবেষণা বা জ্ঞান সংক্রান্ত যে কোনো কাজে মনোযোগ বৃদ্ধি পাবে। মনোযোগ এবং নিষ্ঠার সঙ্গে পড়াশোনা করলে সাফল্য নিশ্চিত। নতুন ধারণা বা তথ্য শিখতে আগ্রহী হবেন। আত্মনিয়ন্ত্রণ বজায় রাখলে বড় অগ্রগতি সম্ভব। শিক্ষার্থীদের জন্য এটি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি ও সৃজনশীল কাজের ক্ষেত্রে খুবই ফলপ্রসূ সময়। পরিবারের সহযোগিতা ও সঠিক পরামর্শ নিলে শিক্ষার ক্ষেত্রে প্রাপ্তি আরো বাড়বে। যারা বিদেশে পড়াশোনার চিন্তা করছেন তাদের জন্য শুভ সময়। তবে পরিকল্পনা ও প্রস্তুতি অপরিহার্য। শিক্ষা, মনোযোগ এবং ধৈর্যের সমন্বয়ে এই সপ্তাহ বৃষ রাশির জাতকদের জন্য জ্ঞান ও আত্ম উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সময়। তো কিছু শুভ উপায় আমি আপনাদেরকে বলবো। এই সপ্তাহে শুভ ফল প্রাপ্তির জন্য বিশেষ কিছু উপায় অনুসরণ করা উচিত। প্রতিদিন 33 বার ওম শুক্রায় নমঃ জপ করা অত্যন্ত ফলপ্রসূ। এই মন্ত্র শুক্রের আশীর্বাদ প্রদান করে, যা প্রেম, সম্পর্ক, স্বাস্থ্য ও অর্থের ক্ষেত্রে শুভ প্রভাব ফেলবে। শুক্রবারে সাদা বা হালকা রঙের পোশাক পরা শুভ ফল বাড়াবে। এছাড়া নারীদের প্রতি সম্মান দেখানো এবং সাহায্য করা শুক্রের দৃষ্টি আকর্ষণ করবে। সদাচার, ধৈর্য, ইতিবাচক মনোভাব এবং অন্যদের প্রতি সদয় আচরণ, এগুলো মানলে আপনার ভাগ্য আরো প্রসন্ন হবে। তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।